আগারগাঁয়ে জাকির ভাইয়ের এই ভাইরাল কেক হয়তো অনেকেই খেয়েছে, কিন্তু আমার এখনো খাওয়া হয়নি। আগারগাঁয়ের এই ভাইয়ের কেকটার ভিডিও আমি যখন প্রথম দিন দেখি আমার কাছে এত ভালো লেগেছে। সে বলেছিল এটা তার বিজনেস না, তার ওয়াইফের বিজনেস। সে তার ওয়াইফের অনেক প্রশংসা করে, এটা আমার খুবই ভালো লাগে। তার নাকি দিনে এখন 30 থেকে 40টা কেক সেল হয়ে যায়, আরো বেশি হচ্ছে চাহিদা। তো তিনি হচ্ছে আসলে এত বানাতে পারে না। তো আমরা তাকে এত পরিমাণে ভাইরাল করেছি, এখন একটা হাইপ উঠে গেছে, সবাই সেই কেক খাওয়ার জন্য দৌড়াচ্ছে। এত পরিমাণে মানুষের ভিড় আসলে ভিডিওতে দেখি, সে কাকে রেখে কাকে দিবে এরকম একটা অবস্থা। আর কিছু মানুষ তো এখন তার পিছে লেগেছে যে কেকগুলো তার হোমমেড না, সে হোমমেড বলে হচ্ছে চালিয়ে যাচ্ছে, এটা বেকারির কেক। কেউ আর বলছে কেকগুলো খেতে একদমই ভালো না। আমরা আসলে কেমন জানেন, আমরা একজন মানুষকে হচ্ছে ভাইরাল করব, তার বিজনেসটা যখন একটু খুব ভালো রান করবে তখন আবার আমরা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের সমস্যা। আপনারা ভাইরাল করবেন, আবার আপনারাই তাকে এমন নামাবেন যে সে একদম হচ্ছে ভেঙে পড়বে। কিছুদিন আগে দেখেন না মিজান ভাইয়ের ভাতের হোটেলের ভিডিও এত পরিমাণে ভাইরাল হয়েছিল, এরপর থেকে তার এত সমস্যা হয়েছে, সে হচ্ছে ঠিক করে রান্না বান্নাই করতে পারতো না। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিকেরা যায় হচ্ছে ইন্টারভিউ দিতে সে রান্না বান্নার সময় পেত না। তো তার হোটেলটা হচ্ছে প্রায় ভেঙে যাচ্ছিল, তারপর আলহামদুলিল্লাহ এখন আবার ঠিক হয়েছে। তো আমাদের সমস্যা হচ্ছে এখানেই, ভাইরাল হলে দেখা যায় উল্টো সমস্যায় পড়তে হয় মানুষের। তো আগে যদি সে আরামসে বিজনেস করতো, ভাইরাল হওয়ার পর দেখা যায় তাকে অনেক ঝামেলা পোহাতে হয়। এখন আগারগাঁয়ের জাকির ভাইকে নিয়ে এক একজনে পড়েছে, এক একজন বলছে যে এতগুলো কেক সে একদিনে কিভাবে বানায়। এটা আসলে একটু প্রশ্নের ব্যাপার যে আসলে একজন মানুষের পক্ষে একা 40টা কেক বা 30টা কেক একদিনে মেক করা কোনোভাবেই সম্ভব না। আর সে শুধু একদিনের জন্য তো কেক বানাচ্ছে না, প্রতিদিন সে কেক বানাচ্ছে। আমি ভাই একটা কেক বানাতে যেয়ে আমার একদিন পুরো দিন লেগে যায়। আসলে আমি তো আসলে ওইভাবে কেকের বিজনেসও করি না, আর আমি খুব এক্সপার্ট না। তবে আমার একটা কেক বানাতে কিন্তু অনেক টাইম লেগে যায়। আমি যদি বিকেলে শুরু করি, দেখা যায় রাত 8টা-9টা বেজে যায় এটাকে আমাকে ডেকোরেশন করে সুন্দর করে সাজানোর জন্য। তো আসলে আমার আগারগাঁর কেক খাওয়ার তার সৌভাগ্যটা নেই, তো আমি বাসায় নিজেই কেক বানিয়ে নিজেই খাই। যাই হোক, এখন আসে মূল কথায়। যারা বলছেন যে একজন মানুষের পক্ষে আসলে 40টা কেক বানানো সম্ভব না, এটা আমিও জানি অথবা মানি। একজনের পক্ষে এতগুলো কেক বানানো কোনোতেই সম্ভব নয়। আবার অনেকে বলছেন যে তারা বেকারির সাথে কন্ট্যাক্ট করে বেকারিতে কেক বানিয়ে নিজেরা সেল করে। হতে পারে এমনটা, আবার এমনটাও তো হতে পারে তার অনেক হেল্পিং হ্যান্ড আছে, তারাও হচ্ছে একসাথে হচ্ছে কেক বানায়। যারা অনেক আপুরা আছে যে ইদানিং হচ্ছে অনেক কোর্স করে, তো ওনাদেরকে সে হায়ার করতে পারে যে আমাদেরকে কেক বানিয়ে দিবেন। আমি আসলে জানি না সঠিক। তো উনি যেহেতু বলেছে হোমমেড, আমার মনে হয় না সে মিথ্যা কথা বলেছে। তো এটা অনেকে জাজ করছে, অনেকে আবার বলছে যে কেকের টেস্ট একদম ভালো না, এভারেজ নর্মাল কেকের মতো। আপনার কাছে ভালো না লাগে আপনি খেতে যেয়েন না, আপনাকে তো আর জোর করে সে খাওয়াচ্ছে না। তো আপনি নিজে খেতেও যাবেন, আবার হচ্ছে আরেকজনের বদনাম করে বিজনেসটার ক্ষতি করবেন, এটা আসলে একদম ঠিক না। তো মানুষ ওভার হাইপ আর হাইপ যেটাতেই কেক খাক না কেন, তো তাদের কাছে ভালো লাগে দেখেই তারা খায়। যাই হোক, এবার আমি হচ্ছে কেক বানালাম আজকে, একসাথে 2টা কেক বানিয়েছি। তো 2টা বলতে হচ্ছে অনেকগুলো জার কেক বানাবো, আর একটা হচ্ছে ছোট কেক বানাবো, ওটাকে ডেকোরেশন করবো। আমি একসাথে আজকে ওভেনে 2টা কেক বেক করতে দিয়েছিলাম। কেকটার উপর সাইডটা বেশ পুরো হয়ে গেছিল, কিন্তু নিচে একদমই হয়নি। আমি কখনো একসাথে 2টা কেক ওভেনে দিয়ে বেক করি যেত, আজকে ফার্স্ট টাইম দিয়েছিলাম। দেখলাম যে উপরটা বেশ সুন্দর একদম কালার হয়ে একদম পুরো হয়ে এসেছে, কিন্তু নিচেরটা আসলে ওইভাবে হয়নি। আমি তো আসলে উপরে নিচে 2টাই হিট দিয়েছিলাম। তো আমার প্রথম কেকটা হচ্ছে আমি মোটামুটি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার জার কেকগুলো রেডি করে নিচ্ছিলাম। আমার দেখেন ভাই একটা কেক বানাতে আর হচ্ছে 2-3টা জার কেক বানিয়েছি। আমার রাত প্রায় 9টা বেজে গিয়েছিল। আমি এটা দুপুরের পর থেকে শুরু করেছিলাম, মানে প্রসেসটা। আর ডেকোরেশন শুরু করেছি সন্ধ্যার পরে। তো আমি আসলে ওইরকম এক্সপার্ট না, তাই জন্য হয়তো আমার এত সময় লাগে। আর জাকির ভাইয়ের ওয়াইফ, উনি আলহামদুলিল্লাহ হয়তো অনেক কেক বানাতে পারে। তো তাই দিনে 40 থেকে 30টা কেক বানাতে পারে। এটা সম্পর্কে আমার আসলে ওইরকম ধারণা নেই। যারা সমালোচনা বা আলোচনা করছেন, এসব না করে নিজের দিকে ফোকাস করুন, অন্য কি করছে সেটা নিয়ে ব্যস্ত থাকবেন না। যে যেটা করছে তাকে সেটা করতে দিন। যাই হোক, আমি চিন্তা ভাবনা করতেছি যে জাকির ভাইয়ের ওয়াইফের মতো আমি একটা বিজনেস খুলেই বসবো কিনা। আসলে কোথায় বসবো সেটা নিয়ে খুব টেনশনে আছি। আপনারা অবশ্যই পরামর্শ দিবেন আর কমেন্ট বক্সে জানাবেন আমার কেকগুলো কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।